মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। আর এই মাতৃভাষার টান যে কতটা তীব্র হতে পারে তা দেখিয়ে দিয়েছিল ভাষা আন্দোলন। সেই ভাষাকে রক্ষা করতে একজোট হয়ে লড়াই চালিয়েছিল বাঙালি। ধর্ম বর্ণ নির্বিশেষে লক্ষ্য ছিল একটাই, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার। আর সেই লক্ষ্য পূরণ করতে ঝরেছে রক্ত, খালি হয়েছে বহু মায়ের কোল। কিন্তু বঙ্গ সন্তানরা তাদের লড়াই ছাড়েনি সেদিন। শেষ রক্তবিন্দু দিয়ে যে জয় তারা নিয়ে এসেছিল, সেই জয়ের আরেক নাম অমর একুশ। সেই জয়ের নাম ভাষা আন্দোলন। চলুন আজকে তথ্য অন্বেষণ পর্বে আমরা জানব কি হয়েছিল এই দিন, কেন পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই সঙ্গে আরও জানব সর্বপ্রথম কাদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিষ্ঠা লাভ করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের পেছনে রয়েছে এক ইতিহাস, আর এই ইতিহাসকে জানতে আমাদের যেতে হবে 1952 সালের আগের ইতিহাসে। বৃহৎ ভারতবর্ষ ভেঙে তখন দুটো আলাদা রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান। আর এই পাকিস্তানের একটা অংশ ছিল পূর্ব পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশ। পাকিস্তানের বেশিরভাগ মানুষ উর্দু ভাষাভাষী হলেও পূর্ব পাকিস্তানের মানুষের মাতৃভাষা ছিল বাংলা। একটা সময় পর 1948 সালে পূর্ব পাকিস্তানের ওপর পাকিস্তানের শাসক গোষ্ঠী জোর করে উর্দু ভাষা চাপানোর ব্যবস্থা করে। পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার ওপর একরকম নিষেধাজ্ঞা জারি করা হয়। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা উর্দু নীতিকে সমর্থন করলে বাঙালির চাপা ক্ষোভ আন্দোলনে বিস্ফোরিত হয়। মাতৃভাষা কেড়ে নেওয়া কি অতই সোজা, যা 1952 সালে চরম আকার নেয়। তৎক্ষণাৎ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা অ্যাকশন কমিটি 21শে ফেব্রুয়ারি রাজপথে আন্দোলনের ডাক দেন। আন্দোলন থামাতে পাকিস্তান সরকার 144 ধারা জারি করে। পুলিশের বাধা অমান্য করে রাজপথে নেমে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সহ সাধারণ মানুষ। উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনরত ছাত্রদের ওপর চড়াও হয় পুলিশ। তারপরও ছাত্র জনতা এগিয়ে যায় অ্যাসেম্বলি হলের দিকে। তাদের রুখতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। ভাষার জন্য প্রাণ দেন রফিক, জব্বার, সালাম, বরকত সহ আরও অনেকে। ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য এক রাতের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে গড়ে ওঠে এক স্মৃতিস্তম্ভ, যা পাকিস্তান সরকার পরের দিন গুঁড়িয়ে দেয়। তবে এই ঘটনার 2 বছরেরও বেশি সময় পরে 1954 সালে 7ই মে পাকিস্তান সংসদ বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করার প্রস্তাব গ্রহণ করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম উদ্যোগ নেয় কানাডায় বসবাসকারী 2 বাঙালি, রফিকুল ইসলাম ও আব্দুস সালাম। তাদেরই প্রচেষ্টায় ইউনেস্কো 1999 সালের 17ই নভেম্বর 30তম অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে মান্যতা দেয়। তথ্য অন্বেষণের তরফ থেকে 21শে ফেব্রুয়ারি শহীদদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। কেমন লাগলো আজকের ভিডিওটি আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।